সকালে উঠিয়া আমি মনে মনে বলি, 3 দিন ধরে আমি বাগ এক্সপ্রেসে চলি। হ্যাঁ বন্ধুগণ, 3 দিনের এই বাগ এক্সপ্রেসে জার্নি করে নিজেকে সুন্দরবনের পশু ছাড়া আর কিছু মনে হয় না। কারণ বাঘের এলাকায় বেশ কিছু অবাঞ্ছিত পশু মাঝে মাঝেই চলে আসে এবং বাঘ তাকে শিকার করে নিজের পেট ভর্তি করে। আর আমাদের এই ট্রেনে আপনার যখনই বাংলা বর্ডার ক্রস করে ট্রেন বিহারে প্রবেশ করবে, তখন থেকে আপনার কম্পার্টমেন্টেও বেশ কিছু অবাঞ্ছিত ব্যক্তির আনাগোনা, বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের জোর করে সিট দখল করা এবং আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা সবই থাকবে এই ট্রেনে। আপনি যদি হাওড়া থেকে নৈনিতাল যেতে চান বা হাওড়া থেকে আপনি কাঠগোদাম অবধি যাত্রা করতে চান, তাহলে বর্তমানে এই একটাই ট্রেন 13019 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, যা কিনা অত্যন্ত খারাপ। তার কারণ হচ্ছে এই জার্নিতে আপনি বুঝতে পারবেন যে এই ট্রেনে যাত্রা করলে আপনার কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। প্রথমত, এখানে প্যান্ট্রি কার নেই। 3 দিনের জার্নি, ট্রেনের মধ্যে নেই প্যান্ট্রি কার। কোনো খাবার দাবার আপনি পাবেন না। আপনাকে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের সুবিধে আপনাকে ইউজ করতে হবে এবং অনলাইনে সব জায়গা থেকে খাবার পাওয়াও যাচ্ছে না। এটা একটা বড় অসুবিধে। ট্রেনে জলের সমস্যা, বাথরুম পরিষ্কার করতে গেলে বারবার অনুরোধ করতে হচ্ছে। এছাড়া আরও অনেক অসুবিধে রয়েছে যেগুলো এই ভিডিওতে রয়েছে। আপনারা অবশ্যই যাত্রা করার আগে এই ভিডিওটি একবার দেখে নেবেন এবং পারলে যদি অন্য কোনো ট্রেনে যেতে পারেন, যেমন লালকুয়া অবধি কলকাতা থেকে 2টো ট্রেন যায়, একটা হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস আর একটা কলকাতা থেকে লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস, তাহলে ওই 2টো ট্রেনে যদি ট্রাভেল করতে পারেন মনে হয় আমার আরও ভালো হবে এই যাত্রা। কারণ এই ট্রেনটা অত্যন্তভাবে ধীর এবং এত স্টেশনে দাঁড়ায় যে আপনারই বিরক্ত লেগে যাবে, মনে হবে আমি কোনো লোকাল ট্রেনে যাত্রা করছি। তাহলে চলুন, অনেক কথা হলো। সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেতে ভিডিওটি দয়া করে পুরো দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর আপনাদের মতন ভ্রমণ পাগল মানুষরা যাতে এই ভিডিওটি দেখতে পান, তাই জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। কি বললাম, আমি খাচ্ছি কলা, জেনারেল ভিড় বাদুর ঝোলা, সামনে আসছে ব্রিজ, লোভ দেবেন না প্লিজ। নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল উইথ মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ। আমার এই প্রথম ব্লগে আমরা আজকে চলেছি 12390 হাওড়া থেকে কাঠগোদাম বাগ এক্সপ্রেসে। একদম ঠিক শুনেছেন, বাগ এক্সপ্রেসে কাঠগোদাম অবধি যাত্রা করব। এই যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের জন্য থাকবে, যাতে পরবর্তীতে আপনাদের যাত্রা করতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলুন যাত্রা শুরু করুন। প্ল্যাটফর্ম নাম্বার 10-এ দাঁড়িয়ে রয়েছি, গাড়ি এখনও দেয়নি। গাড়ি প্ল্যাটফর্মে এলে তবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। WDM-3 ইঞ্জিনের সঙ্গে আমাদের ICF রেক চলে এসছে, কিন্তু একই কেরোসিন তেলের লাইন কেন বাবা? এ তো ট্রেনের জেনারেল কামরা লাইন মনে হচ্ছে। তার মানে আমরা সঠিক জায়গাতেই আছি। আর এই ট্রেন যায় বিহারের ওপর দিয়ে, আর বিহারের ওপর দিয়ে ট্রেন যাওয়া মানেই প্রচুর লাইন, জেনারেল বাদুর ঝোলা ভিড়, তার সঙ্গে আনওয়ান্টেড প্যাসেঞ্জারের ভিড় আপনাকে সহ্য করতেই হবে। সুতরাং দেখি কতটা সহ্য করে এই যাত্রা করা যায়। চলুন দেখি। ঘড়িতে রাত 9:46। আমাদের ট্রেনের চাকা গড়ালো কাঠগোদামের উদ্দেশ্যে। আমরা চললাম কাঠগোদাম, ট্রেন নাম্বার 13019 বাগ এক্সপ্রেসে। আমাদের পরবর্তী স্টপেজ শ্রীরামপুর এবং তারপরে হচ্ছে ব্যান্ডেল। এই পাশে দাঁড়িয়ে রয়েছে রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আর আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে, ধীরে ধীরে আমরা প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছি। হাওড়া 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমেই ছেড়েছে। আপাতত বিদায় হাওড়া, দিন 5 পরে আবার দেখা হবে হাওড়ার সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই যাত্রা উপভোগ করার পালা।
ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন শ্রীরামপুর। হাওড়া এবং শ্রীরামপুরের মধ্যে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। থাকবে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং সময় লাগবে মাত্র 16 মিনিট। 16 মিনিট পরে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ শ্রীরামপুর। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের প্রথম গন্তব্য শ্রীরামপুরে। এখানে ট্রেনের স্টপেজ টাইম 5 মিনিট। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ আমাদের ট্রেন এসে দাঁড়াচ্ছে এখন। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এখানে স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে ট্রেন ছেড়ে যাবে। এখানে দেখুন সিগন্যাল দেওয়া রয়েছে, গার্ডস রিপিটার সিগন্যাল বলে একটা সিগন্যাল থাকে ইয়েলো কালারের। ওই ইয়েলো কালারের সিগন্যালটা এখানে দেওয়া রয়েছে এবং গাড়ি কিন্তু নির্দিষ্ট সময় থেকে জাস্ট 5 মিনিট লেট। ট্রেন কিন্তু একটু পরেই ছেড়ে যাবে। আর আমাদের পরবর্তী স্টেশন কিন্তু বর্ধমান জংশন। এই ব্যান্ডেল থেকে বর্ধমান কিন্তু অনেকটা ডিস্টেন্স। এখানে ট্রেনের গতিবেগ কত হয় সেটাই এখন দেখার। নির্ধারিত সময়ে একদম গাড়ি 2 মিনিট স্টপেজের পরে গাড়ি ছেড়ে দেবে হচ্ছে ব্যান্ডেল স্টেশন। রাতের বেলা ব্যান্ডেল স্টেশন মোটামুটি ফাঁকা। 10টা বেজে 37 মিনিট ঘড়ির টাইমে 10টা বেজে 37 মিনিট মোটামুটি গাড়ি কিন্তু ফাঁকা, আর প্ল্যাটফর্মও ফাঁকা। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জংশন স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম 5 মিনিট। বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন বাইরে কিরকম বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটার জন্য নামলাম না, গেটে দাঁড়িয়ে রয়েছি। বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। এখানে 5 মিনিট স্টপেজ টাইমের পরে আমাদের ট্রেন তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে যাবে। পরবর্তী স্টেশন হলো পানাগড়। আমাদের ট্রেন বর্ধমান জংশন থেকে ধীরে ধীরে বেরোচ্ছে এবং যেভাবে বৃষ্টি পড়ছে তাতে এবারে বর্ষার আনন্দ বেশ ভালোই উপভোগ করা যাবে। এখনও কিন্তু বেশ প্ল্যাটফর্মে ভিড়। দূরপাল্লার ট্রেনের জন্য লোকে অপেক্ষায় রয়েছেন এখনও পর্যন্ত। বর্ধমানের পরে পানাগড়, কিন্তু পানাগড়ের ভিডিও আর আমি করব না। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকালে। আগামীকাল সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কোন স্টেশনে জানি না, যখন ঘুম ভাঙবে তখন আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। আমি খাচ্ছি কলা, জেনারেলে ভিড় বাদুর ঝোলা, সঙ্গে আসছে ব্রিজ। আহা হা, কি কম্বিনেশন! কি বললাম? আমি খাচ্ছি কলা, জেনারেল ভিড় বাদুর ঝোলা, সামনে আসছে ব্রিজ। লোভ দেবেন না প্লিজ।
সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে আমি রয়েছি দিনকর গ্রাম স্টেশনে। ঘড়িতে সময় 6:54, গাড়ি কিন্তু একদম রাইট টাইম। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। কিন্তু মন হারাবে কোথায়? এই যে বৃষ্টি, তার সঙ্গে এই এত সুন্দর ওয়েদার, দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা। আর তার সঙ্গে এই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের দিনকর গ্রাম স্টেশনে। এই হলো দিনকর গ্রাম স্টেশন। হালকা বৃষ্টি হচ্ছে, আকাশে কালো মেঘের ঘন ঘটা পুরো একদম। আর এই হলো আমাদের কোচ A1, তার পেছনে একটা দুটো তিনটে জেনারেল রয়েছে আর গার্ড ক্যাব রয়েছে। এছাড়া মোটামুটিভাবে যা অবস্থা, তাতে গাড়ি খুব একটা যে ভালো কন্ডিশন তা বলবো না। তবে জেসিটি থেকে রাত্রেবেলা প্রচুর লোক উঠে পড়েছিল, যেহেতু বাবাধামের জন্য সবাই পূর্ণ অর্জনের জন্য এবং বাবার মাথায় জল ঢালার জন্য সবাই জেসিটি গিয়েছিলেন। এবং আরপিএফের তৎপরতায় আবার কোচ খালি করে দেওয়া হয়, মানে যারা উঠেছিলেন বিনা টিকিটে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। যাই হোক, চলুন এরপরে আমাদের পরবর্তী স্টেশন বারাউনি জংশন, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই বৃষ্টিতে গরম এক কাপ চায়ের সঙ্গে সঙ্গে এই গোটা দিনের যাত্রার অনুভূতি আপনাদের সঙ্গে থাকছে। দিনকর গ্রাম সিমরিয়া স্টেশনের নাম। সেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, প্রায় 20 মিনিট হয়ে গেল। এখনও অবধি ছাড়ার কোনো সংকেত নেই, কারণ যেটুকু শুনছি যারা চা বিক্রেতা তাদের কাছ থেকে, এখানে নাকি ট্রেন আধ ঘন্টা দাঁড়ায়। একটা ট্রেনের 20 কিলোমিটারের টাইমিং দেওয়া রয়েছে 1 ঘন্টা 20 মিনিট, মানে 20 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে বুঝতে পারছেন কতটা গ্রেস পিরিয়ড দেওয়া রয়েছে ওই গাড়িটার। আর এরপরে যে স্টেশন সেটা হচ্ছে বারাউনি। আর ওয়েদার সম্বন্ধে তো এর আগেই আপনাদের বললাম, খুব সুন্দর ওয়েদার। এই দেখুন বাবাধামের কীরকম ভিড় দেখুন। যদি আপনাদেরকে দেখাই আমি জেনারেল বগি, জেনারেল বগিতে যদি আপনি দেখেন, তাহলে জেনারেল বগিতে শুধু আপনার চোখেই একই জিনিস পড়বে, সেটা হচ্ছে যত বাবাধামের পুণ্যার্থী আছেন সবার ভিড় এখানে। জেনারেল পুরো প্যাকটা, পা রাখার জায়গা নেই এমন অবস্থা জেনারেলে। আর এই হলো আমাদের ট্রেন হাওড়া কাঠগোদাম। গাড়ি আমাদের ছেড়ে দিল, প্রায় স্টপেজ টাইম ছিল আধ ঘন্টার কাছাকাছি। গাড়ি আধ ঘন্টা দাঁড়িয়ে ছিল, আধ ঘন্টা দাঁড়িয়ে গাড়ি বেরোচ্ছে এখন। আকাশে কালো মেঘের ঘন ঘটা, তার মধ্যে দেখছেন চা আলা দৌড়াচ্ছে গাড়ির সাথে সাথে। চা আলা ভার্সেস গাড়ি রেস হচ্ছে। এখানে CWC যে কন্টেনারের ওয়াগানটা রয়েছে, তার সঙ্গে ইঞ্জিন রয়েছে WAG-9HC। এই হলো স্টেশন দিনকর গ্রাম সিমারিয়া। তার সঙ্গে সঙ্গে এই যে ওয়াগানের ইঞ্জিন আপনাকে দেখাই, দেখুন এই যে WAG-9HC। দেরি আছে। আসছে। বসে বসে ভাবি আমি সারাদিন কখন দেখাবো ট্রেনেরই ক্রসিং।
তাহলে আর দেরি না করে চলুন দেখিয়ে দিই একটা ক্রসিং। খুব শিগগিরই হতে চলেছে আমাদের সঙ্গে ক্রসিং। কোন ট্রেনের? এটা হলো স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস 12562, মানে 12/562 স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস। এটা কোথা থেকে কোথায় চলে? নতুন দিল্লি থেকে জয়নগর। তা চলুন দেখি গাড়িটা কতদূর, কোথায় এলো। চলে আসছে 15262 স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে জয়নগর, WFA7 ইঞ্জিন নিয়ে। হাওড়া থেকে 458 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন 7:20 অর্থাৎ নির্ধারিত সময়ে এসে পৌঁছেছে বারাউনি স্টেশনে। বারাউনি জংশন স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 10 মিনিট, আর 10 মিনিট পরে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। বারাউনি স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্ম সেটা ঠিক বুঝতে পারছি না, যাই হোক সেটা দেখার চেষ্টা করছি আমি। সম্ভবত এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা, এখানে দেখতে অপোজিট সাইডে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আওয়াধ এক্সপ্রেস। এটা হচ্ছে বান্দ্রা টার্মিনাল থেকে বারাউনি জংশন, মানে আমাদের যে মুম্বাই বান্দ্রা আছে, বান্দ্রা টার্মিনাল থেকে বারাউনি জংশন। আপনাদের মনে আছে কিনা জানি না, এই ট্রেনেই কিন্তু এক সময় সেই বান্দ্রা টার্মিনালে কিছু লোক ওঠার সময় ধাক্কাধাক্কিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রচুর লোকের পদপিষ্ট হয়ে লোক মারা গিয়েছিল। তাহলে 10 মিনিট স্টপেজের পরে আমাদের ট্রেন আবার ছাড়বে এখান থেকে। তো চলুন দেখা যাক কী হয়। আমাদের সামনে ছেড়ে যাচ্ছে বান্দ্রা টার্মিনাল থেকে বারাউনি জংশন আওয়াধ এক্সপ্রেস। ঘড়িতে 7:47, কিন্তু ট্রেন এখনও অবধি বারাউনি জংশন স্টেশনে দাঁড়িয়ে। 7:30টায় টাইম ছিল, প্রায় 17 মিনিট লেট। ট্রেন সিগন্যাল দেওয়া ছিল, গাড়ি একটুখানি এগিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে। কোনো টেকনিক্যাল ফল্ট কিনা বুঝতে পারছি না, কিন্তু আবার সিগন্যাল লাল হয়ে গেছে। এখন গাড়ি দাঁড়িয়েই রয়েছে, এই দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের, আর এই দেখুন দূরে লাল সিগন্যাল দেখা যাচ্ছে। 7:48। কখন ছাড়বে ভগবান জানে, দেখি কখন ছাড়ে। হাওড়া থেকে 475 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বাছওয়ারা জংশন স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিট, নির্ধারিত সময় থেকে ট্রেন আধ ঘন্টা লেটার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বাছওয়ারা জংশন স্টেশন, এই পুরো একদম ফাঁকা স্টেশন, লোকজন একদম নেই বললেই চলে। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, নিচে একদম পরিষ্কার স্টেশন, ওপরে কালো মেঘ, কম্বিনেশনটা খুব ভালো। তার সঙ্গে ICF ব্রেকটা দারুণ মানিয়েছে। হালকা বৃষ্টি পড়ছে। এবার ছাড়বে আমাদের ট্রেন। নির্ধারিত সময় মাত্র 2 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এদিককার স্টেশন কিন্তু অত্যন্ত পরিষ্কার, একদম ঝকঝকে পরিষ্কার স্টেশন, ভালোই লাগছে দেখতে, বেশ কোনো নোংরা নেই, একদম ঝকঝকে তকতকে স্টেশন। আর রেলওয়ে ফুড স্টল ছাড়া অন্য কোনো ফুড স্টলও নেই এখানে। স্টেশনে একটা কাজও রয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে দেখতে কাজগুলো। এই হলো বাছওয়ারা জংশন। বাছওয়ারা জংশনের পরে আমাদের ট্রেনের স্টপেজ ডালসিংসরাই, নাজিরগঞ্জ, উজিয়ারপুর এবং তারপরে গিয়ে আমরা দাঁড়াবো সমস্তিপুর জংশনে। বাকি মাঝখানে 3টে স্টপেজ আর দেখালাম না, ভিডিও অনেক লম্বা হবে, যার জন্য আপনাদের সঙ্গে একদম দেখা হবে সমস্তিপুর জংশন। সমস্তিপুর জংশনে ট্রেনের
টাইম হচ্ছে 8:40, কিন্তু ট্রেন আপাততভাবে 31 মিনিট লেট। এখন দেখি কটায় ঢোকে, তাহলে সমস্তগুলো দেখা হচ্ছে। হাওড়া থেকে 509 কিলোমিটারের যাত্রা শেষ। ট্রেন আমাদের এসে পৌঁছেছে সমস্তিপুর জংশনে। নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় আধ ঘন্টা লেট। এখানে স্টপেজ টাইম মাত্র 10 মিনিটের। প্ল্যাটফর্ম নম্বর 6 আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। বেশ প্যাসেঞ্জারের ভিড় রয়েছে এখানে, দেখতে পাচ্ছি বেশ লোকজন আছে এখানে। হাওড়া থেকে 675 কিলোমিটারের যাত্রা শেষ। অনেক কষ্টে 56 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছেছে ছাপড়া জংশনে। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। 10 মিনিট ট্রেন এখানে দাঁড়াবে, 10 মিনিট পরে ট্রেন ছেড়ে যাবে। আমাদের পরবর্তী স্টেশন হবে কোপা সামহোটা। কিন্তু প্রত্যেকটা স্টেশন মানে মোট এখানে যা স্টেশন আছে এই ট্রেনের, এখানে কতগুলো করা সম্ভব না, তাই জন্য আমি মেন স্টেশনগুলোরই ভিডিও আপনাদের দেখাবো। আর ট্রেন এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্রচুর মানে আনওয়ান্টেড লোকের আনাগোনা, যে যেখানে পাচ্ছে উঠে বসে পড়ছে। খালি সিট থাকলেই সে ফার্স্ট এসি হোক, ফার্স্ট এসি তো নেই, সেকেন্ড এসি থার্ড এসি কোনো মানে বাদ বিচার নেই। যাই হোক, তবুও টিটিরা চেষ্টা করছেন যাতে লোকজন না ওঠে। এখন সেটা বাকিটা দেখা যাক কী হয়। এই হলো ছাপড়া স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম। কোনো কালো মেঘ আকাশে, এতক্ষণ বেশ রোদ্দুর ছিল, এখন আবার হয়ে গেছে। ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে গেল ছাপড়া। এপাশে আসছে পূর্বাচল এক্সপ্রেস, গোরখপুর কলকাতা। গোরখপুর থেকে কলকাতা। হাওড়া থেকে 858 কিলোমিটারের যাত্রা শেষ, মানে হাওড়া থেকে 858 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছেছি গোরখপুর জংশনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম। আগে ছিল খড়গপুর, এখন হয়েছে গোরখপুর। 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে মোট 48 বগির ট্রেন দাঁড়াতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোট 48 বগির ট্রেন দাঁড়াতে পারে 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেটে, এবং এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 10 মিনিটের। 10 মিনিট পরে ট্রেন আবার আমাদের ছেড়ে যাবে। দেখুন এই যে গোরখপুর প্ল্যাটফর্ম। क्या है? क्या ब्रेड ऑमलेट? 2 अंडा 2 ब्रेड 40 रुपये सर। बनाइए तो। একই প্ল্যাটফর্মে দুটো ট্রেন যদি দেখতে হয় তাহলে আপনাকে দেখতে হবে পেছনে। দেখুন এর পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এবং এই দুটো প্ল্যাটফর্ম মিলিয়ে মোট 48 বগির ট্রেন দাঁড়াতে পারে। এই ওভারব্রিজের পরের ওভারব্রিজের গিয়ে প্ল্যাটফর্মটা শেষ হয়েছে। আগে আমরা জানতাম খড়গপুর ভারতবর্ষের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, কিন্তু এখন সেটা গোরখপুর 1 নম্বর এবং 2 নম্বর। প্ল্যাটফর্মটা এখনও পর্যন্ত রিনোভেট হচ্ছে, এখনও বেশ বড় সড়োভাবে সাজানো হয়েছে প্ল্যাটফর্মটাকে। এবার গাড়ি ছাড়বে, আমাদের সিগন্যালও হয়ে গেছে গাড়ি। ট্রেন আমাদের ছাড়লো গোরখপুর জংশন স্টেশন, এবং তার সঙ্গে সঙ্গেই দেখা মিলল আমাদের WAP4 ইঞ্জিনের, গোরখপুরের ইঞ্জিন WAP4 ইঞ্জিন নাম্বার 22411। আকাশের কালারটা দারুণ লাগছে দেখতে, লাল কালো আকাশের একটা ছটা, সূর্যদেবের ছটা, দারুণ লাগছে দেখতে।
সানি দেওয়ালের অবস্থাটা ডায়লগ আপনার নিশ্চয়ই মনে আছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সেরকম লেট পে লেট, লেট পে লেট, লেট পে লেট। গাড়ি যখন থেকে বিহারের সীমানায় ঢুকেছে তখন থেকে আর যাওয়ার নাম নেই। এই গাড়ি প্রত্যেক স্টেশনে মিনিমাম 15 মিনিট করে দাঁড়িয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি গরুল বলে একটা স্টেশনে, যেখানে আমাদেরকে ওভারটেক করে চলে গেল বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেস, এবং আমাদের ট্রেন প্রায় 15 মিনিট হলো দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবং গোটা প্ল্যাটফর্মে সমস্ত প্যাসেঞ্জার নেমে দাঁড়িয়ে রয়েছে। প্ল্যাটফর্মে কোনো দোকান নেই, কোনো জলের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, শুধু ফাঁকা ধুধু করছে প্ল্যাটফর্ম, আর এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো একটা ট্রেন হয়তো তাকে পাস করাবে বলে মনে হচ্ছে। দূরে একটা কিছু দেখা যাচ্ছে, কিন্তু রেলগেট খোলা, এখানে দূরে কোনো ট্রেন হয়তো আসছে, তাকে পাস করাবে, যার জন্য আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। একটু আগে এই লাইন দিয়েই বৈশালী এক্সপ্রেস বেরিয়ে চলে গেল, সুতরাং আর কোনো গাড়ি আছে কি না সেটা এখনও বুঝতে পারছি না। তবে এবার গাড়ি ছাড়বে বলে মনে হচ্ছে, গাড়ি হর্ন দিয়েছে, দেখা যাক। গাড়ি যদি ছাড়ে তাহলে পরে অবশ্যই আমরা উঠব। ছেড়ে দিল আমাদের গাড়ি। আমরা যে ব্রিজটা কিছুক্ষণ আগে ক্রস করলাম তার নাম হচ্ছে গন্ডক নদী। গন্ডক নদীর ব্রিজ আমরা ক্রস করে এলাম। গোরখপুর জংশনের পরে ট্রেন আমাদের এসে পৌঁছেছে খালিদাবাদ। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিটের, 2 মিনিট পরে ট্রেন ছেড়ে যাবে। এমনি সেরকম দেখানোর কিছু নেই, স্টেশনটা নর্মাল স্টেশন যেরকম থাকে আর কি স্টেশন, সেরকমই স্টেশন, আর কি দেখানোর কিছু নেই। আমরা পৌঁছেছি বস্তি স্টেশনে। বস্তি স্টেশনে ট্রেনের স্টপেজ টাইম এমনিতে তো 2 মিনিট, কিন্তু আমাদের ওভারটেক করে আরেকটা ট্রেন বেরিয়ে গেল, যার জন্য আমাদের এখানে হয়তো 5-7 মিনিট আরও দাঁড়াতে হতে পারে। ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেট রয়েছে, সুতরাং কোনো অসুবিধার কিছু নেই, জাস্ট 5 মিনিটস লেট রয়েছে। দেখা যাক এখন কতটা কী হয়। ঘড়িতে সময় এখন রাত 12টা বেজে 28 মিনিট। ট্রেন আমাদের এসে পৌঁছেছে লখনৌ চারবাগ স্টেশন। নির্ধারিত সময়ে ট্রেন রয়েছে, কোনো লেট নেই ট্রেনের এই মুহূর্তে। আর ট্রেন এখানে স্টপেজ টাইম মাত্র 10 মিনিটের। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই হলো লখনৌ চারবাগ স্টেশন। দেখুন এই যে চারবাগ স্টেশন। এ পাশে আবার কোনো একটা ট্রেন আসছে, সেটা দেখছি আমি কোন ট্রেন আসছে। এটা যে গোরখপুর আনন্দ বিহার হামসাফার এক্সপ্রেস। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ছাড়বে এক্ষুনি। ট্রেন আমাদের ছেড়ে দিল লখনৌ বাগ স্টেশন। ঘড়িতে এখন রাত 12টা বেজে 32 মিনিট। লখনৌ চারবাগ স্টেশন থেকে ট্রেন আমাদের বেরোচ্ছে। ও পাশে দাঁড়িয়ে আছে গোরখপুর থেকে আনন্দ বিহার টার্মিনাল যাওয়ার হামসাফার এক্সপ্রেস। তাহলে রাতে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল সকালে। শুভ রাত্রি সবাইকে।
जाने वाली